একদিকে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে কখনো পরাজিত না হওয়া নরওয়ে, যাদের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বিশ্বকাপ রাউন্ড অফ 16-এ। যে ম্যাচটি হতে চলেছে ব্রাজিল এবং নরওয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এ ম্যাচে কি হতে পারে চলুন সম্পূর্ণ বিশ্লেষণ দেখে আসা যাক। এখন এ ম্যাচের গুরুত্ব কতখানি? এ ম্যাচের গুরুত্ব প্রত্যেকটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটি হতে চলেছে রাউন্ড অফ 16 এর ম্যাচ। যেখানে আপনি যদি জয়লাভ করেন তাহলে আপনি চলে যাবেন কোয়ার্টার ফাইনালে, আর এবং আপনি যদি হেরে যান তাহলে আপনি বিশ্বকাপের আসর থেকে ছিটকে যাবেন। এখন ব্রাজিল চাইবে তাদের হেক্সা মিশন জয়ের জন্য অন্যতম একটি ধাপ রাউন্ড অফ 16 পার করতে, এবং নরওয়ে চাইবে তাদের অনেক বছর পর ফিরে এসে তারা নতুন করে তাদের ইতিহাস লিখতে এবং নতুন তরুণ প্রজন্ম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। এখন এ ম্যাচে দর্শকদের আকর্ষণ থাকবে গ্যাব্রিয়েল ভার্সেস হল্যান্ডের দিকে। কারণ আপনি যদি রেগুলার ক্লাব ফুটবলটা ফলো করে থাকেন তাহলে আপনি দেখবেন ক্লাবের খেলায় গ্যাব্রিয়েল ভার্সেস হল্যান্ডের একটা চরম ব্যাটেল হয়ে থাকে, এবং সেটি জাতীয় দলে হবে বলে আশা করা যাচ্ছে। তাই দর্শকরা চেয়ে থাকবে গ্যাব্রিয়েল ভার্সেস হল্যান্ডের একটি ব্যাটেল দেখার জন্য। এখন এ ম্যাচে আর অন্য কোন প্লেয়ারের দিকে বেশি নজর থাকবে? এ ম্যাচে নিশ্চয়ই ব্রাজিলের দিক থেকে দেখতে গেলে ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনিয়া, ব্রুনো গিমারাইস এবং নেইমার কখন নামবে তার উপরে অন্যতম একটি নজর থাকবে। আর নরওয়ের দিক থেকে দেখতে গেলে সরলত, মার্টিন ওডেগার এবং তাদের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি, যিনি আইভরি কোস্টের বিপক্ষে একটি প্রথম গোলটি করেছিলেন, তার বিপক্ষে সকলের একটি নজর থাকবে। আর নিশ্চয়ই হল্যান্ডের বিপক্ষে তো নজর থাকবেই, কারণ তিনি রেগুলার গোল করে যাচ্ছেন। আর এই প্লেয়ারদের ওপরে সবার বিশেষ একটি আকর্ষণ থাকবে নরওয়ে ভার্সেস ব্রাজিলের ম্যাচে। এখন এই ম্যাচে ব্রাজিলের শক্তি কোন জায়গায়? ব্রাজিল বিশ্বকাপ খেলতে আসার আগে বলা হচ্ছিল তাদের প্রত্যেকটি জায়গায় দুর্বলতা রয়েছে, কিন্তু বিশ্বকাপ মিশন শুরু হওয়ার পর আস্তে আস্তে তাদের ৪টি ম্যাচ যাওয়ার পরে বোঝা যাচ্ছে ব্রাজিল একটি ব্যালেন্স টিমে পরিণত হয়েছে। অর্থাৎ তাদের প্রতিটি জায়গায় একটা ভারসাম্যপূর্ণ খেলা তারা দেখাতে পারছে। মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাক লাইন এবং ডিফেন্সে দানিলো এবং ডগলাস সান্তোস, যাদের নিয়ে এত কথা হচ্ছিল, তারা বেশ ভালো করে দেখাচ্ছে। এখন কিছু কিছু জায়গায় এখনো ভুল রয়ে গেছে। যেরকম আপনি জাপানের বিপক্ষে ম্যাচটি দেখলে বুঝতে পারবেন দানিলোর একটি ভুল থেকে ক্যাসিমিরোর সামনে দিয়ে বল নিয়ে গিয়ে জাপান গোল করে দিয়েছিল। এখন সেই ভুলগুলো যদি কার্লো আনচেলত্তি শুধরাতে পারে তাহলে অবশ্যই একটি ব্যালেন্স টিম তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন এ ম্যাচের ইতিহাস দেখতে গেলে হেড টু হেড রেকর্ড নরওয়ের পক্ষে কথা বলবে, কারণ এ পর্যন্ত বিশ্বকাপের আসরে ব্রাজিল এবং নরওয়ে মোট ৪ বার দেখা হয়েছে, যেখানে ব্রাজিল ২ বার ড্র করতে পেরেছে এবং ২ বার জয়লাভ করেছে নরওয়ে। এখন এ ম্যাচে ব্রাজিলের সবথেকে বড় শক্তির জায়গা কোনটা জানেন? তাদের কোচ কার্লো আনচেলত্তি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন জাপানের বিপক্ষে ম্যাচে তিনি হাফ টাইমের পর এনরিককে নামালেন। সেখানে অন্য কোনো কোচ হলে নেইমার বা অন্য কোনো প্লেয়ার, ভালো নামী প্লেয়ারকে নামিয়ে দিতেন। কিন্তু তিনি একজন ছোট প্লেয়ারের উপরে ভরসা রাখলেন এবং তিনি গেম চেঞ্জ করে দিলেন। তো সেক্ষেত্রে ব্রাজিলের অন্যতম ভরসার নাম হচ্ছে কার্লো আনচেলত্তি, যিনি যেকোনো মুহূর্তে যেকোনো ডিসিশন দ্বারা ম্যাচ পাল্টে দিতে পারেন। এখন প্রেডিকশনের ক্ষেত্রে আসলে আমার মনে হচ্ছে ম্যাচটি এক্সট্রা টাইমে গড়াবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচটি শেষ না হয়ে ১২০ মিনিটের মধ্যে ব্রাজিল ৩ এবং নরওয়ে ২ গোল নিয়ে ব্রাজিল জয়লাভ করবে ম্যাচটি বলে আমার ধারণা। এখন আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এখন এই ম্যাচে কে প্রথমে গোল করবে আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।